নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি স্বাতী। শুরুতে সংবাদ শিরোনাম। জল্পনার অবসান ঘটিয়ে জেলা সভাধিপতি পদে আসতে চলেছেন অরূপ চক্রবর্তী। তার মনোনয়ন হওয়ার খুশির রেশ অনুগামীদের মধ্যে। পুজো আসছে, সেজে উঠছে শহর থেকে জঙ্গলমহল, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন পুজোর প্রস্তুতি। একটানা বর্ষণে হাসি ফুটেছে দক্ষিণ বাঁকুড়ার প্রান্তিক চাষিদের, ফলন বাড়ায় সম্ভাবনার খুশির জের। জন্মাষ্টমী পুজোয় মাতোয়ারা জেলা বাঁকুড়া, দিনভর নানান অনুষ্ঠানে মিলল মিলন মেলার চেহারা। খবর বিস্তারিতভাবে। জল্পনার অবসান ঘটিয়ে জেলা সভাধিপতি হিসেবে অরূপ চক্রবর্তীর নাম উঠে আসতে খুশির উচ্ছ্বাস শহর থেকে জঙ্গলমহলে। শুভেচ্ছা আর অভিনন্দন উঠে আসছে বিভিন্ন স্তর থেকে। আগামী 5 বছরে জেলায় উন্নয়নের কর্মধারাকে অব্যাহত রাখতে অরূপ চক্রবর্তীকে নেত্রী ভরসা করায় খুশি তিনি। উন্নয়নের কর্মধারা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যাশী তিনি। এরপর জেলা সভাধিপতি নির্বাচন নিয়ে বেশ কিছু জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জেলা সভাধিপতি হিসেবে বাঁকুড়া 25 নম্বর জেলা পরিষদ আসনে বিজয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীকে নির্বাচন করল তৃণমূল শিবির। দীর্ঘদিন জেলার রাজনীতি সামলেছেন তিনি। লোকসভা থেকে বিধানসভা, পুরসভা সব নির্বাচনেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিলেও নির্বাচনে এই প্রথম। তাই নির্বাচনে টিকিট হাতে পাওয়ার পর থেকেই জেলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে নিজের কেন্দ্র ছাড়াও সার্বিক জেলায় তিনিই ছিলেন কার্যত আকর্ষণের কেন্দ্রবিন্দু। নির্বাচনী প্রচারেও মিলেছিল সাড়া। আর পঞ্চায়েত নির্বাচনে দুঁদে বাম প্রার্থীকে হারিয়ে তিনিই যে সম্ভাব্য সভাধিপতি হিসেবে আসন পেতে চলেছেন তা জানা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। জেলা সভাধিপতি হিসেবে তাকে মনোনয়নের পর কার্যত উচ্ছ্বাসে মেতেছে অরূপবাবু অনুগামীরা। খুশি রেশ ছড়িয়েছে জঙ্গলমহল এলাকাতেও। শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। আগামী 5 বছরে জেলার উন্নয়নের কর্মধারা অব্যাহত রাখতে নেত্রী তাকে ভরসা করায় খুশি অরূপবাবু। সানাম সান্তাল কোগে একমাত্র মমতা ব্যানার্জি মানে ইয়ে খাতিতে উন্নয়ন কথা জঙ্গলमहल जहाँ तो माओवादी हमला को माओवादी हमला ते ममता बनर्जी मित कथाते जहाँ तो शांति श्रृंखला कदाय तेज होना कारण तेज तेज अरूप चक्रवर्ती आले सनाम सांताल को आले भाषा आंदोलन लगिते आले जाति तो गौरिक आंदोलन लगिते आले जहार गार सांताल को तेज को लहदो कांतले आले चिकते को मूलवा नवा को दाबी देवा अधिकते एवं ओना को आले सनाम सांताल को मिदल खातिते आले तेज अरूप चक्रवर्ती तेज महामला लहट आइकना तेज विभिन्न विभिन्न धीरे के आरम्भ करे विभिन्न जब बाहा को आरम्भ करते आले ओना खातिर जम करते मैंने मानवी बांचा में ना काले ओना कारण तेज आले तेज ओना माला तले माने संबोधन जना होय करा सनाम को ममता बनर्जी आले हितले लेके जे ना वक्तव्य जमा करते की नाम मिलन मुर्मू। ब्यूरो रिपोर्ट, জেলার বার্তা। পুজো আসছে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। কোথাও সাবেকিয়ানা তো কোথাও থিমের অভিনবত্ব। সেই রকমই অভিনব থিম হিসেবে জনপ্রিয় কার্টুন ছোটা ভীমের ঢোলাকপুর গ্রাম উঠে আসছে কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। থিমে অভিনবত্ব আনার লক্ষ্যই এই উদ্যোগ বলে জানান স্থানীয় শিল্পী সুখেন কর্মকার।
ভুলু আর ভীমের গ্রাম ঢোলকপুর। জনপ্রিয় ছোটা ভীম এই গ্রামকে রিল লাইফ থেকে রিয়েল লাইফে হাজির করাতে এখন নিরন্তর প্রস্তুতি পর্ব সারছে কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। এবারের পুজোয় জনপ্রিয় ও অভিনব এই থিমই উঠে আসছে প্যান্ডেলে। আর অভিনবত্বের পিছনে শিশুদের কাছে জনপ্রিয় করে তোলাই লক্ষ্য বলে জানাচ্ছেন স্থানীয় শিল্পী সুখেন কর্মকার। এটা মানে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে থাকবে, থার্মোকল, প্লাইবোর্ড, চট, প্যারিস, কালার, এবং বাচ্চাদের এবং বড়দের দুটোই বেশ ভালো লাগবে। মানে মোটামুটি আশা করা যায় 90% মোটামুটি আশা মানে ভালো লাগবে বাঁকুড়াবাসী। প্লাইবোর্ড থাকছে, চট, কালার, প্যারিস, সব রকম জিনিস দিয়ে এটা তৈরি হচ্ছে। এবছর ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় কার্টুন চরিত্র ছোটা ভীম, এটা আমাদের এবারের বিষয়। ছোটা ভীমের ঢোলকপুর, এবং সেই ঢোলকপুরে রাজার রাজপ্রাসাদ থেকে আরম্ভ করে এবং তার ভিন্ন ভিন্ন খণ্ডচিত্র, যেমন টুনটুন মাসি, লাড্ডুর দোকান, ভলু ভলু বা কালিয়ার। শুভজিৎ দাস মোদকের রিপোর্ট, জেলার বার্তা। সার্ধ শতবর্ষকে স্মরণ রেখে জেলায় 150টি বিবেকানন্দ পাঠদান কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে স্বামী শারদানন্দ কল্যাণ সমিতি। সেই প্রকল্পের 108তম পাঠদান কেন্দ্রের উদ্বোধন করা হয় খাতড়া মহকুমার মশিয়ারা গ্রামে। উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিরন্তরানন্দ। ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দ ভাবধারার প্রসার ঘটাতে এই মহতি উদ্যোগ বলে জানান তিনি। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে স্বামী শারদানন্দ কল্যাণ সমিতির উদ্যোগে গত মঙ্গলবার মশিয়ারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিবেকানন্দের ভাব প্রচার বিষয়ক একটি মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার ব্যানার্জি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ। বিভিন্ন রকমের সম্পদ অধিকার লাভ করেও আমরা কিন্তু মরণশীল মানুষ হয়ে আছি। কিন্তু এই ভারতবর্ষের 5000 বছর আগেকার ভারতবর্ষের মানুষের মধ্যে এই প্রশ্ন জেগেছিল, আমরা কি এই মৃত্যুকে অতিক্রম করতে পারি না? স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষের দিকটি মাথায় রেখে সমগ্র বাঁকুড়া জেলায় 150টি বিবেকানন্দ পাঠদান কেন্দ্র খোলার প্রচেষ্টা নিয়েছে। ওই দিনই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 108তম পাঠদান কেন্দ্রের উদ্বোধন করলেন তিনি এবং ছাত্রছাত্রীদের হাতে স্বামীজি সম্পর্কিত বেশ কিছু বইও তুলে দিলেন। হ্যাঁ, নিশ্চিতভাবেই উপকৃত হবে, কেননা আমাদের আজকে সারা ভারতবর্ষব্যাপী ছাত্রছাত্রীদের, বিশেষত ছাত্রছাত্রীদের যে নৈতিক এবং মানসিক অবস্থানটা, সেখানে বিবেকানন্দের আদর্শকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের যে নীতিগত একটা উন্নয়ন, মানসিক একটা উন্নয়ন ঘটবে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এটা আমার মনে হয় যে শুধু আমাদের এখানটাই, আমাদের স্কুলেই নয়, আমাদের পশ্চিমবাংলার প্রতিটি স্কুলের সঙ্গে এই ধরনের একটা সংযোগ, বিবেকানন্দ কনসার্ন একটা থাকা আমার মনে হয় খুব দরকার। হ্যাঁ, আমরা যাতে আরও ভালোভাবে আমাদের স্কুলে সবাই জানে এবং মানে ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এবং এই ব্যাপারটা আমরা সবাইকার মধ্যে জানিয়ে দিতে চাই। সবাই ভাই বোনেরা বা পাশে যারা থাকবে তাদের সাথেও আলোচনা করতে চাই, যাতে স্বামী বিবেকানন্দ এখনও আমাদের মধ্যে জীবিত আছে, এখনও পর্যন্ত তিনি অমর রয়েছে আমাদের কাছে। তিনি যে বাণী প্রচার করেছেন সেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বাণীগুলোকেও যাতে আমরা সবাইকে ভাই বোনদের মধ্যে মনের মধ্যে আমরা নিয়ে যেতে পারি বা পৌঁছতে পারি তাদের মনে, তার জন্য আমরা সবাই মিলে ভাইদের এবং আমরা নিজেরা বসে পড়ে আলোচনা করব, বা স্কুলে আমরা কমিটি গঠন করে আমরা এই সকল নিয়ে সবাইকে ভাই বোনদের এবং সবাইকে আমরা এই সকল নিয়ে জানিয়ে দিতে চাই। এটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই সময়ে যুব সমাজে যে অবক্ষয় এসছে সেইটার থেকে তাদেরকে উদ্ধার করা বা তাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া। এই স্টাডি সার্কেলের মাধ্যমে রামহরিপুর রামকৃষ্ণ মিশন তারা একটা উদ্যোগ নিয়েছে। স্বামীজির জীবন, তার আদর্শ, তার যে কর্মকাণ্ড, তার বইয়ের মাধ্যমে তারা আমাদের গোটা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রচার প্রসার করতে চায়। তার জন্য
তারা 150টি স্টাডি সার্কেল খোলার পরিকল্পনা নিয়েছে। তার মধ্যে আমাদের মসিয়াড়া উচ্চ বিদ্যালয়ে যে স্টাডি সার্কেলটা খোলা হলো সেটি 108 নম্বর স্টাডি সার্কেল, এবং সেই স্টাডি সার্কেলটি স্বামী শারদানন্দ কল্যাণ সমিতি মসিয়াড়ার উদ্যোগে খোলা হলো। উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ মহারাজজি। তিনি তার খাতড়া থেকে দয়াময় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জেলার বার্তা। অকাল বর্ষণের জেরে হাসি ফুটেছে দক্ষিণ বাঁকুড়ার প্রান্তিক চাষিদের। দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমার একটা বড় অংশে অনাবৃষ্টি যেখানে গতবারে চিন্তার ভাঁজ ফেলেছিল, সেখানে ভাদ্রের অকাল বর্ষণ স্বস্তি দিয়েছে তাদের। ফলে একদিকে ফসল বাড়ার সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে, অন্যদিকে পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পর্যটকদের ভিড় বেড়েছে প্রাক পুজো মরশুমে। সব মিলিয়ে বর্ষায় স্বস্তি মিলেছে কৃষক থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। অকাল বর্ষণে যেখানে শহরতলি মানুষদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, সেখানে এই বর্ষণের জেরে হাসি ফুটেছে দক্ষিণ বাঁকুড়া চাষিদের চোখে মুখে। একটানা বর্ষণে ফসল বাড়ার সম্ভাবনা দেখা গিয়েছে খাতড়া মহকুমার মসিয়াড়া, খাতড়া, সুপুর, মলিয়ান, মুকুটমণিপুর প্রভৃতি এলাকায়। বর্ষায় ভরা মরশুমে বৃষ্টি কম হওয়ায় এবারও চিন্তায় পড়েছিলেন ওই এলাকার কৃষিজীবী মানুষরা। সব চিন্তার অবসান ঘটিয়ে ভাদ্রের বর্ষণের স্তুতি মিলেছে তাদের। অন্যদিকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় প্রাক পুজো মরশুমে প্রচন্ড বাড়তি ভিড় রয়েছে জঙ্গলমহল এলাকাগুলিতে। তারই মধ্যে তেচন্দাঘাট, ভৈরবাটি প্রভৃতি সেতুগুলি এখনো সারাই না হয় এবার দুর্ভোগে সামিল স্থানীয় গ্রামবাসীরা। সমস্ত দিক দিয়ে অসুবিধা, শুধু এই পারাপারটা নয়, রুজি রোজগারের থেকে অসুবিধা। ওপারের মানুষের যেমন আমি একজন ওই পারের দোকানদার, আমার সেলুন আছে ওপারে, আমার ওই সেলুনটুকুনি সম্ভব। এই ব্রিজটা না হওয়ার জন্য আমি ওপারে হতে পারছি। আমাদের সব কিছুই ক্ষতি হচ্ছে, আপনার যাতায়াত জন্য, আপনার ব্যবসা বাণিজ্য সবাইকারই আপনার ক্ষতিগ্রস্ত পড়িয়েছে। পড়াশোনা তো ক্ষতি হবে, কি ক্লাসে আসা হচ্ছে না। এইটা কতদিন ধরে হচ্ছে এরকম? তো দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। 21/8/2013 এখনো পর্যন্ত কত কিউসেক জল ছাড়া হয়েছে? 21 তারিখে ছাড়া হয়েছিল 10,000 কিউসেক, 3টে থেকে, বিকেল 3টে থেকে। তারপর সেটা বাড়িয়ে 20,000 করা হয়েছিল সেই দিনই। এখন আজকে সেটা 23 তারিখে, সেটা এখন চলছে 40,000 জল চলছে। আগামী দিনে কি আরো ছাড়া হবে বলে আপনার মনে হচ্ছে? আগামী দিনে খবর আমি বলতে পারবো না, সাহেবরা জানেন, হায়ার অথরিটি বলবে। আমি আজকেও কত জল চলছে সেটা বলতে পারি। গত বর্ষায় ভৈরবাকি দুর্ঘটনা উস্কে দিচ্ছে বিষাদের করুণ স্মৃতি। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল, কিন্তু এই কালের নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করেই দক্ষিণবঙ্গে বর্ষা নামলো ভাদ্রের প্রথম লগ্নে, এবং যার ফলে কংসাবতী নদী ফুলে ফেপে উঠল। মুকুটমণিপুর জলাশয় থেকে গত কয়েকদিনে কংসাবতী নদী ফুলে ফেপে ওঠার কারণেই প্রায় 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে যেমন একদিকে কংসাবতী নদীর এলাকায় জল ছাড়ার ফলে প্রচুর মানুষ পর্যটক হিসাবে ভিড় করছেন জল ছাড়া দেখার জন্য, এর পাশাপাশি কিন্তু কেচন্দা ঘাট সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে খাতড়া সাহেব বাঁধের সঙ্গে ওই পারের ঘোড়াধরা, হলুদ কানালি, রায়পুরের যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত। এবং এই যোগাযোগ বিপর্যয়ের কারণে এলাকার ব্যবসায়ীদের যেমন এক প্রকার অর্থের ক্ষতি হচ্ছে, সেই রকম স্কুল ছাত্রছাত্রীরাও পড়াশোনা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এই অসময়ে বর্ষা আসার কারণে। ক্যামেরায় প্রশান্ত বাউরির সঙ্গে দয়াময় বন্দ্যোপাধ্যায়, জেলার বার্তা, খাতড়া। দয়াময় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের।
আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর। 36 বছর পর পঞ্চায়েতে বদল। 1977 সালের পালা বদলের পর একটানা 36 বছর মেজিয়া গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছিল বাম শিবির। 36 বছর পর সেই দুর্গে ফাটল ধরায় খুশির উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। শপথ গ্রহণের পাঠ চুকতে উন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েতে কাজ করার ব্যাপারে জোর দিচ্ছেন নবনির্বাচিত প্রধান প্রতিমা দাস। জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা জেলা। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণের জন্মোৎসবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী ইন্দারাগোড়া সার্বজনীন জন্মাষ্টমী পুজো 25তম বর্ষে পদার্পণ করল। পুজোকে ঘিরে মিলল মিলন মেলার রূপ। কৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমী পুজোয় মাতোয়ারা জেলা বাঁকুড়া। জেলার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে দিনভর চলে পুজো পার্বণ। বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী ইন্দারাগোড়া নতুন পুকুর সার্বজনীন জন্মাষ্টমী পুজো কমিটি এবার 25তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উৎসবের মধ্যে দিয়ে কার্যত মিলন মেলার রূপ নিয়েছে গোটা এলাকা। আমাদের এই শুভ জন্মাষ্টমী 35 বছরের আমাদের প্রতি বছর আমরা এই শুভ জন্মাষ্টমীটা আমরা পালিত করি। আমাদের 3 দিন ধরে মানুষ ছবি হয়, একদিন মানুষ ছবি, একদিন প্রফেশন, এভাবে আমরা 3 দিন অনুষ্ঠান পাড়ার প্রতিটি লোককে নিয়ে আমরা করি। শুভজিৎ দাসমোদকের রিপোর্ট, জেলার বার্তা। জীবনের জন্য রক্তদান, এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাঁকুড়া ব্লাড ব্যাংকের রক্ত ঘাটতি মেটাতে এগিয়ে এলো বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 9 বুলেটস ক্লাব। গত রবিবার এক রক্তদান শিবিরে 3 মহিলা সহ মোট 44 জন রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি, অধ্যাপক প্রদীপ মুখার্জি, ছাত্রনেতা শিবাজি বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় কাউন্সিলর। শিবিরের ভূয়সী প্রশংসা করে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি সহ বিশিষ্টরা। গত সোমবার ওদার হররা গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে অষ্টধাতুর মন্দিরে প্রায় 6 কেজি সোনার গহনা চুরি হওয়ার অভিযোগ। মন্দিরের দরজায় তালা ভেঙে ঠাকুরের গহনা ও বাসনপত্র চুরি যাওয়ার ঘটনায় স্তম্ভিত স্থানীয় এলাকাবাসীরা। গত সোমবার ওন্দা 2 নম্বর অঞ্চলে হররা গ্রামে ঘোষ পরিবারে 150 বছরের পুরনো রাধা গোবিন্দ মন্দিরের অষ্টধাতুর গোপাল মূর্তি চুরি হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে মন্দিরে তালা ভাঙা। ঘোষ পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তারপর তারা দেখেন মন্দিরে 19 কেজি ওজনে অষ্টধাতুর গোপালের মূর্তিটি নেই। এতে 6 কেজি সোনা ছিল বলে দাবি করেন কাজল ঘোষ। সাথে সাথে চুরি হয় সোনার 2টি চোখ, রূপোর পৈতে 1টি, রূপোর হার 2টি সহ পিতলের সিংহাসন। ঘটনাস্থলে পুলিশ যায় তদন্তের জন্য। দুঃসাহসিক চুরিতে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে গৌরদার ছেলেটা আমার খবর দিল যে মন্দিরটা চাবিটা খোলা রয়েছে, ঠাকুর চুরি গেছে। তারপরে এসে দেখলাম যে গোপাল ঠাকুরটি নাই, 19 কেজি ওজন, অষ্টধাতু, ঘণ্টা নাই, বিষ্ণুর পৈতা নাই, রূপার হাত 2টি নাই, ঝাঁঝ 1টি নাই, সোনার চোখ 2টি নাই, গোপালের পৈতা নাই, সিংহাসনটি নাই পিতলের। গত রাতে চুরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। জল্পনার অবসান ঘটিয়ে জেলা সভাধিপতি পদে আসতে চলেছেন অরূপ চক্রবর্তী। তার মনোনয়ন হওয়ার খুশির রেশ অনুগামীদের মধ্যে। পুজো আসছে, সেজে উঠছে শহর থেকে জঙ্গলমহল। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন পুজো প্রস্তুতি। একটানা বর্ষণে হাসি ফুটেছে দক্ষিণ বাঁকুড়ার প্রান্তিক চাষিদের। ফলন বাড়ায় সম্ভাবনার খুশির জের। জন্মাষ্টমী পুজোয় মাতোয়ারা জেলা বাঁকুড়া। দিনভর নানান অনুষ্ঠানে মিলল মিলন মেলার চেহারা। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলা মানুষের অন্তরের কথা। নমস্কার।